রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে করে দেখাবো সোয়াবিনের একটা অন্য রকমের রেসিপি। একদম একটু অন্যরকম খেতে হবে। একঘেয়ে সোয়াবিন যারা আর খেতে ভালো লাগছে না, তারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। ভাত, রুটি যে কোনো কিছুর সাথেই সোয়াবিন রেসিপিটা খুব ভালো লাগবে। শেষ অবধি দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখবে, তারা সকলেই ফেসবুক পেজটিকে ফলো আর লাইক করে পাশে থাকবে। আজকের এই সোয়াবিন রেসিপির জন্য প্রথমে সোয়াবিনটিকে গরম জলেতে ফুটিয়ে নিয়েছিলাম। 5 মিনিট মতন গরম জলে সোয়াবিনগুলোকে ফুটিয়ে নিলেই হবে। লবণ ছাড়া ফুটালেও হবে বা লবণ দিয়ে ফুটালেও হবে। তারপর সোয়াবিন থেকে একদম চিপে চিপে জল বার করে আবার সোয়াবিনটাকে কিন্তু ঠান্ডা জল দিয়ে ধুয়ে সেটাও জলটা ফেলে দিয়েছি। এখন একটা মশলা রেডি করছি, সেটা দিয়ে দিচ্ছি গোটা জিরে কিছুটা, আর কিছুটা দিয়েছি গোটা ধনে। 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, অল্প একটু কসুরি মেথি, আর দিলাম গোটা গোলমরিচ। এইগুলোকে খুব ভালো করে একটু গরম করে ভেজে নেব। শুকনো কড়াতে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এখন এই গোটা মশলাগুলো গরম হয়ে গেলে নামিয়ে রাখবো আর গুঁড়ো করে নেব। এরপর একটা আলাদা বাটি নিয়েছি, সেই বাটিতে নিচ্ছি 2 চামচ পরিমাণ দই, টক দই জল ঝারিয়ে রেখেছি। আর সেই দইতে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি লবণ, আর দিয়েছি হচ্ছে চাট মশলা। অবশ্যই চাট মশলাটা দেবেন, আর দিয়ে খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নেবেন। এখন দইটাতে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে একটা ফেটিয়ে নেব, মানে একদম একটা ক্রিমি টেক্সচার আসবে। আর যদি সোয়াবিনের পরিমাণ বেশি হয় তাহলে সেক্ষেত্রে দইটা এখানে একটু বেশি দেওয়া যেতে পারে। এখন দইটাকে খুব ভালো করে মশলার সাথে ভালো করে ফেটিয়ে নিলাম। এখনও কিন্তু এর মধ্যে চিনি দিইনি, যেহেতু টক দই, চিনিটা কিন্তু একদম শেষে ব্যবহার করব। তো এবার দিয়ে দিচ্ছি এই সোয়াবিনটা, যেটা জল ঝারিয়ে রেখেছিলাম, সেই সোয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বেসন, মানে 3 চামচ মতন বেসন দিয়েছি, আর 3 চামচ মতন দিলাম কর্নফ্লাওয়ার। এখন সোয়াবিনটাকে এই বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে তারপর দিয়ে দেবো এই টক দইটা। এটা হাতের সাহায্যে মাখাতে হবে, তোমরা চাইলে চামচ দিয়ে মাখাতে পারো, তবে হাতের সাহায্যে মাখালে খুব ভালো করে মাখানো হয়ে যাবে। আর যে বাটির মধ্যে এই দইটা ফেটিয়ে রেখেছিলাম, সেই বাটির জল ধুয়ে সেটাকে আমরা মশলার মধ্যে ব্যবহার করব। ওই দইয়ের মশলার জলটা কিন্তু আমরা নষ্ট করব না। তো এখন খুব ভালো করে সোয়াবিনের সাথে এই ফেটিয়ে রাখা দই, বেসন আর কর্নফ্লাওয়ার খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে 30 মিনিট যদি রেস্টে রাখা হয় তাহলে খুব ভালো হয়, নয়তো 15 মিনিট মতন এটাকে একটু রেখে দিতে হবে। চাইলে তোমরা খুব হাতে তাড়া থাকলে ফ্রিজেতেও রেখে দিতে পারো। তারপর 15 মিনিট পর কড়ার মধ্যে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পুরো পরিমাণ সোয়াবিনটা দিয়েই তেলের মধ্যে ভেজে নেব। যেহেতু সোয়াবিন তেল তো একটু ভালো করে সোক করে, তাই অল্প অল্প সোয়াবিন দিয়ে তেল ভাজতে গেলে কিন্তু অনেকটা পরিমাণ তেল শুষে নেবে বা সোক করে নেবে। এই কারণেতে অল্প একটু সর্ষের তেল দিয়েছি, আর সেই তেলেতেই সমস্ত পরিমাণ সোয়াবিনটা দিয়েই একবারে নেড়ে চেড়ে ভাজা মতন করে নেব। একটু সুন্দর ভাজা হয়ে আসলে, মানে একটু লালচে লালচে হয়ে গেলে সোয়াবিনটাকে কিন্তু নামিয়ে নেব। আর অবশ্যই তেলটা দিয়ে কড়াটা ভালো করে গরম করে নেবে, তাহলে আর খুব বেশি কড়ার গায়েতে লাগবে না। এখন সোয়াবিনটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরকম লালচে লালচে মতন ভাজা হয়ে গেলে এবার সোয়াবিনটাকে নামিয়ে নেব। আর আজকের এই রান্নার মধ্যে একটু ক্যাপসিকাম লঙ্কাও ব্যবহার করেছি, তাই এখানেতে ছোটো ছোটো করে বানিয়ে রাখা আলু, ক্যাপসিকাম আর টমেটো এগুলো বানিয়ে নিয়েছিলাম। এখন কড়ার মধ্যে দিচ্ছি আলুটা, ছোটো ছোটো করে বানিয়ে রেখেছিলাম আলুটাকে। আলুটা আমরা এখানেতে পরিমাণ মতন, মানে যে পরিমাণে তোমরা চাইছো আলু ব্যবহার করতে, সেই পরিমাণে এখানে আলু ব্যবহার করতে পারো। তো তেলটা গরম হয়ে আসলে আলুটা ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। চাপা দিয়ে ভেজে নিলে আলুটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপরেতে একটা মশলা রেডি করছি, সেটা খুবই সাধারণ মশলা, সেটা হচ্ছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর সাদা তিল অল্প একটু জল দিয়ে একদম একটা স্মুথ পেস্ট করে নেব। এইদিকে আলুটাও বেশ সুন্দর লালচে লালচে হয়ে ভাজা হয়ে গেছে। আজকের রান্নাটা অল্প তেলেতেই করব। প্রথমে তো সয়াবিনটা তেলেতে ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু আলুটা আর সেই তেল থেকে ভেজে তুলে রাখলাম না।
আলুটা ভাজা হয়ে গেলেই তার সাথে দিয়ে দিলাম ক্যাপসিকাম, লঙ্কা আর টমেটোটা। এখানে একটা টমেটো বেটে নিয়েছিলাম আর একটা টমেটো এরকম ছোট ছোট করে বানিয়ে দিয়ে দিয়েছি, সাথে ক্যাপসিকাম লঙ্কাটাও দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম লঙ্কা টমেটো যাতে রাত্রে নরম হয়ে যায় এর জন্য অল্প একটু চাপাও দিয়ে দিলাম, আর ভাজাও হয়ে যাবে যেহেতু অল্প তেলে রান্না করছি। এখন 5 মিনিট মতন একটু ঢাকা দিয়ে রাখলেই হবে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে। টমেটোটা তো নরম হয়েই গেল। এবার দিয়ে দেব বেটে রাখা মশলাটি, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, সাদা তেল যেটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটি এখানে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে দেবো আর দিয়ে দেবো সেই ভেজে রাখা মশলাটি, গোটা ধনে, জিরে, গোলমরিচ আর কসুরি মেথি যেটা প্রথমে একদম ভেজে নিয়েছিলাম সেই মশলাটি এখন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, হলুদ আর একটু রেড কাশ্মীরি চিলি পাউডার আর একটু দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো দিয়েই এবার খুব ভালো করে মিশিয়ে একটু রান্না করে নেব। হাতে সময় নিয়ে এবার রান্না করে নেব। যখন এটা একটু শুকনো হয়ে আসবে তখন বেশ খানিকটা পরিমাণ দিয়ে দেব জল আর দিয়ে দেবো সয়াবিনগুলোকে। জলটাও দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ আর দিয়ে দিয়েছি সয়াবিনটা। এখন খুব ভালো করে এটাকে ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু চাপা দিয়ে আর কিছুক্ষণ রান্না হলেই রেডি হয়ে যাবে আজকের এই ভিন্ন স্বাদের সয়াবিনের রেসিপিটি। আজকের এই সয়াবিন রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন দিয়ে দিলাম ঢাকনাটি। এখন 5 মিনিট হতে দেবো রান্নাটি। এরপর 5 মিনিট পর ঢাকনা খুলছি। একদম টকবক করে ফুটছে। এই গরম গরম সয়াবিনের রসাটা কিন্তু সত্যি খেতে দুর্দান্ত হয়ে থাকে। আর তোমরা অবশ্যই বাড়িতে এখনও যারা ট্রাই করে দেখোনি এইভাবে আর ওই সিক্রেট মশলাটি দিয়ে, তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা এখনোই সাবস্ক্রাইব করোনি, আর লাইক করে দিও। সয়াবিনের রসা একদম রেডি হয়ে গেছে। গরম গরম রুটি কিংবা ভাত সবার সাথেই কিন্তু এই সয়াবিনের রসাটা খুব ভালো লাগে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে বলবো অবশ্যই পেজটিকে ফলো আর লাইক করে পাশে থাকার জন্য। রাধে রাধে।